বাঁশ, ভাবা যায় এটি নাকি সবচেয়ে বড় ঘাস। তো যাই হোক, বাঁশের সাথে মিশে আছে বাঙালির অতীত, বর্তমান এবং মিশে থাকবে ভবিষ্যতও। স্থান ও সম্পর্ক ভেদে বাঁশ নিয়ে আছে প্রচুর মজার ও মনোমুগ্ধকর লোকচর্চা। যেমন চাঁদনি রাতে বাঁশ বাগানের উপর চাঁদ উঠতে দেখলে অবচেতনভাবেই মনে চলে আসে কাজলা দিদি কবিতার সেই লাইনগুলি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এছাড়া কারো কোনো ক্ষতি হতে দেখলে মনে আসে কি বাঁশটাই না খেলো। আবার কাউকে ধমক দিতে অন্যকে ব্যবহার করতে হয় একদম আইক্কা আলা বাঁশ দিব কিন্তু। অন্যের বিপদ দেখে সাহায্য না করে মজা করে অনেকে বলে কারো বাঁশ যায়, কেউ গিরে গনে। কিন্তু যাই বলি না কেন, ক্ষুদ্র ও মাঝারি মানের নির্মাণ কাজে বাঁশের অবদান অপরিসীম। আর ইতিমধ্যে বাঁশের চালও উৎপাদন হতে শুরু করেছে। তাই এখন থেকে আর রহস্য করে না, বরং কৃতজ্ঞতার সাথেই বলতে হবে বাঁশ খেলাম। বাঁশ নিয়ে একটি বিখ্যাত কথা আছে যে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত। কথাটির অর্থ ও তাৎপর্য কী আশা করি বলবেন।